এ ভুবন খুশিতে না জ্বালা এলো তো মাগার রাজ দুলারাগা এলো তো মাগার রাজ দুলারা জোরে হবে না একটু চিল্লে হবে না নারে তাকবীর নারে তাকবীর কেদো না ওগো মা আমিনা গা নূর নবী যে তোমার সোনা কেদো না ওগো মা আমিনা গা নূর নবী যে তোমার সোনা গা এ ভুবন খুশিতে উতালা এ ভুবন খুশিতে না জ্বালা এলো তোমার রাজ দুলারা এলো তোমার রাজ দুলারা তলে দলে তাই মারা এলো তলে দলে তাই মারা এলো পালন শিশু সকলে নিল দলে দলে দাই মারা এলো পালন শিশু সকলে নিল অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে পড়ে রইল মায়ের কোলে পড়ে রইল দেখে চোটে আসে মা দেখালি মা জোরে হবে না আর একটু চিল্লে হবে না দেখে চোটে আসে মা দেখালি মা নূর নবীকে কোলে নিয়ে দে তার কপালে চুমা জোরে হবে না এ দেখে চোট আসে মাদাই খালি মাগা নবীকে কোলে নিয়ে দে তার কপালে চুমা আয়না ময়না মোর বুকে তুই আমার কোলের সাগারা তুই আমার বুকের সাগারা কেদো না মাগো মা আমিনা কেদো না এ সোনা চমকাবে মদিনা আল্লাহুম্মা মানে হালকাই লাগে না कलमा ला इलाहा अल्लाहुम्मा सल्ली अला আমার ভাই জানে
কবি বলছেন আমেনাও চিন্তা করছে, হালিমাও চিন্তা করছে। হ্যাঁ, আল্লাহ মাঝখানে ফাইসলা করে দিলেন। একবার জোরে বলুন। হ্যাঁ, যে আল্লাহ পাক যেটা করছেন নবী পাকের জন্যও ভালো আর হালিমার জন্যও ভালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে খেদান, জেনে খেদান। হালিমা ওই সময় দাইমাদেরকে বলেছিলেন, ও বুবু দাইমারা, একটু তোমরা আমার জন্য অপেক্ষা করো না। আমি হালিমা, আমি একা একা গাছলাম। এখন যদি বাচ্চা নেওয়ার পরে আমি হালিমা একা একা যাই, তাহলে আমার বাচ্চাকে কেউ রাস্তার মধ্যে কেড়ে নিতে পারে। আমি যে গার্জেনের বাচ্চা নিয়ে যাব, ওই আমানাতের বাচ্চাটা এমনি করে যদি কেউ কেড়ে নেয়, আমি কি করে ফেরত খানা দেব? ও দাইমা বাবু জানেরা, একসঙ্গে আমরা যাব, কারো ক্ষতি হবে না। একটু ধৈর্য ধরো, একটু সবর করো। কেউ বা আগে কেউ বা পরে যাবে। একসঙ্গে গেলে এতে আমাদের সাহস ক্ষমতা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী বলেছেন যেখানে তোমরা যাবে একসঙ্গে গেলে তোমরা দল ছাড়া হবে না। যদি দল ছাড়া হয়ে যাও, মনে রাখবে তোমাদের ক্ষমতা, তোমাদের সাহস, তোমাদের পাওয়ার সবকিছু কমে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ওই দাইমারা তারা কিন্তু কোনো কথা শুনলেন না। হালিমাকে বাবা ছেড়ে দিয়ে তারা তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হালিমা কখন বাচ্চা পাবে না পাবে, এই হালিমার জন্য আমরা অপেক্ষা করতে পারি না। ও নবীর উম্মাতানিরা, এমন সময় দেখা যায় হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেলেন যে এমনি করে আব্দুল মুত্তালিব বলেন, ও দাইমারা, কেমন রয়েছো? আমি আব্দুল মুত্তালিব, আমি হলাম খানায় কাবা বাইতুল্লাহর মুতাল্লিব। আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম আমার এক এতিম পোতা রয়েছে। এই পোতাটা আমার মনে হয় চাঁদ দেখতে সুন্দর। এ আমার পোতা চারার কাছে আসমানের চাঁদ গার মেনে যাবে। আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম আমার এই পোতাটাকে যে মানুষ করে দেবে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক পৃথিবীর জমিনে তার নামটা ছড়িয়ে দেবে না। আমি বেশি উপঢৌকন দেব না। এই বাচ্চাটা নিয়ে যাওয়ার পরে সে অনেক পরিবর্তন দেখতে পাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরিবর্তনের কথা যখন বাবা হালিমা শুনলেন, ওই সময় হালিমার স্বামী হযরত হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, হালিমা, এই বাচ্চাটাকে একটা বাদ দেখো। কারণ খানায় কাবার মুতাল্লি যিনি আব্দুল মুত্তালিব, উনি বলেন এই বাচ্চাটাকে নিয়ে গেলে উনি অনেক পরিবর্তন দেখতে পাবে। এই বাচ্চাটার কদম পড়লে ওই বাড়িতে অনেক বরকত এসে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় হালিমা বলেছিলেন, স্বামী, এরা উপঢাও কন্যা দেখ কানাই কাবার মুতাল্লি তিনি যে কথাটা বলেন, এই কথাটা যদি কানাই কাবার মালিক শুনে নেন, তাহলে আমি হালিমা আমার সমস্ত বেড়া জাল পার হয়ে যাবে। বাচ্চাটাকে আমরা প্রথমে দেখে নিই। ওই সময় হালিমা এবং হালিমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা তারা কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলেন। হালিমা বললেন, স্বামী, আপনি বাইরেটা দাঁড়ান আর আমি হালিমা আমি ভিতরের দিকটা যাই বাচ্চাটাকে দেখানোর জন্য। হালিমা যে ঘরের মধ্যে ঢুকেছে, হালিমার চেহারা খানা দেখে, আমিনার চেহারা দেখে হালিমা দেওয়ানা হয়ে যায়।
মা যদি দেখতে এত সুন্দর হয় তাহলে বাচ্চা কত সুন্দর হতে পারে। ওই সময় আমিনাকে দেখে হালিমা কিন্তু বাবা অবাক হয়ে গেলেন। তিনি চমকে যখন উঠে বললেন, ও বুবু আমিনা, বাচ্চা মুহাম্মদকে একটা ভাত দেখাও না। একটা সাদা কাপড়ে জড়ানো ছিল। আমিনার মন খারাপ, সবাই দেখে আর আমাকে আমার বাচ্চা কেন বার করে দেয়, রিটার্ন দিয়ে দেয়। আবার এ যদি দেখে আমার কাছে দিয়ে দেয়, আমি আমিনা আবার বড় দুঃখ পেয়ে যাব। ওই সময় আমিনা এমনি করে বুক ভরা ব্যথা নিয়ে বাবা তিনি কিন্তু এমনি করে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোলে তুললেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোলে নিয়েছেন সাদা কাপড়ে ঢাকা ছিল বাবা, ওই সাদা কাপড়টা যে বাবা মুখটা আলগা করেছে। ওই সময় হালিমা বলেছেন, বুবু আমিনা, তোমার কোলে আমি দেখি মনে হয় আসমানের চাঁদ উদিত হয়েছে। একটাবার ওই বাচ্চাকে আমার কোলে দাও না। সাথে সাথে দেখা যায় আমার আপনার নবীকে বাবা হালিমার কোলে দেওয়া হয়। হালিমা নিজের কোলে নিয়ে আমলার নবী বাবা এগাল ওগাল কপালে চুমা দিতে লাগলেন। হালিমার এমনি করে বাবা এমনি খালি কোলটা যেন ভরপুর হয়ে যায়। হযরতে মা আমিনা বলেন, আমি আমিনা হালিমা যে আমার বাচ্চা মুহাম্মাদের গালে মুখে চুমা খেতে লাগলেন, আমি মনে করলাম আমি আমিনা আমার বেটার সত্যি সত্যি দুধ আম্মা মিলিয়ে দিয়েছি। অন্যান্য দাইমারা এসেছিলেন, ওদের চলাফেরা কথাবার্তা ভঙ্গিমাগুলো আমাকেও ভালো লাগে না, কিন্তু আমি জানি না যে পরবর্তীতে আমার আল্লাহ এত সুন্দর দেখতে এবং কথাবার্তা গুলো এত ঠান্ডা, এ হালিমা বুবুজানের মতো আল্লাহ এত সুন্দর মেয়েকে আমার বাচ্চা মুহাম্মাদের দুধাম্মা জান করবে, আমি আমিনা আমি কল্পনাই করতে পারি না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে হালিমা আমার নবীকে কোলে নিয়ে গালে মুখে চুমা দেন, ও বুবু আমিনা বাচ্চাটাকে আমি একটা বার নিয়ে যাই আমার স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে দেখাই। হালিমা যখন বাবা আমার নবীকে নিয়ে হারিস বিন আব্দুল উজ্জার কাছে নিয়ে গেলেন, হারিস বিন আব্দুল উজ্জা যে দেখলেন, হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, হালিমা তুমি এত সুন্দর বাচ্চা কোথায় পেলে? এই বাচ্চার কাছে পৃথিবীর মানুষ নয়, এ বাচ্চার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। ও গালিমা এত সুন্দর তুমি বাচ্চা খানা পেয়েছো, আমি হারিস বিন আব্দুল উজ্জা বাচ্চাটাকে কোলে নিতে চাই। সাথে সাথে বাবা দেখা যায় হালিমা আমার নবীকে হারিস বিন আব্দুল উজ্জার কাছে দিয়ে দিলেন। আর হারিস বিন আব্দুল উজ্জা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোলে তুলে নিলেন, মামা গালে মুখে চুমা দিতে লাগলেন। আল্লাহ নবী একটা মুচকি হাসলেন। হারিস বিন আব্দুল উজ্জা বললেন, খলিফা অন্যান্য বাচ্চারা হেসেছে, তাদের হাসিটা দেখেছি আলাদা, এ বাচ্চা এমন হেসেছে আমার কলিজা খানা ভরে গিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আলিমা এই বাচ্চাকে ছাড়া আমি কখনোই এক মিনিটও আমি থাকতে পারবো না, এই বাচ্চাকে আমি নিয়ে যেতে চাই। হালিমা ওই সময় বলেছিলেন, স্বামী এই বাচ্চাকে আপনি এক মিনিট তো দূরের কথা, আমি হালিমা কথা দিলাম এ বাচ্চা ছাড়া আমি থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা,
ও সোনার মানিকেরা, আমেনার সঙ্গে আলিমা কথা বর্তন করলেন। আমেনা ওই সময় বলেছিলেন, বুবু হালিমা তুমি আমার বাচ্চাটাকে নিয়ে যাবে, তোমাকে কোনো কষ্ট করতে হবে না, আমার এই বাচ্চাটা তোমাকে দিকদারি করবে না, কষ্ট দেবে না, আমার বাচ্চা খাওয়ার জন্য কাঁদবে না, আমার বাচ্চা একটা সময় কাঁদবে, ওই বা সময়টা হলো আমার বাচ্চার যখন 70টা আলগা হয়ে যাবে, আমার বাচ্চা ওই সময় কাঁদবে, তুমি তাড়াতাড়ি 70টা ঢেকে দেবে। ও বুবু হালিমা, এই বাচ্চাটার প্রসাব পায়খানা তোমাকে পরিষ্কার করতে হবে না, এই বাচ্চাটা প্রসাব পায়খানা করলে এত খুশবু পৃথিবীর মানুষ দেওয়ানা হয়ে যাবে। এই বাচ্চাটা যখন প্রসাব পায়খানা করবে, দুনিয়ার মানুষকে আল্লাহ দেবেন না বলে এই বাচ্চার প্রসাব পায়খানা করার সময় এমনি করে মাটি খাওয়া হয়ে যাবে, মাটি অটোমেটিক নিজের মধ্যে গিলে নিয়ে থাকে। ও আলিমা, এই বাচ্চাটাকে তুমি নিয়ে যাও, আমানতের বাচ্চা, এই বাচ্চার কিন্তু এমনি করে আমি তোমাকে জানিয়ে দিলাম অনেক শত্রু হবে, সাবধানে রাখবে, চোখে চোখে রাখবে, এই বাচ্চাটাকে তুমি চোখে চোখে রাখবে। আমি আমেনা আমার কোল খালি করে তোমার কোল ভরপুর করে দিলাম। ও বুবু আলিমা, এই বাচ্চাকে তুমি নিয়ে যাও, আর তুমি এমনি করে বাচ্চা নিয়ে যাওয়ার সাথে সাথে খানায় কাবার মালিকের পক্ষ থেকে আমার আল্লাহ তোমার বাড়ি বরকত নাজিল করে দেবে। আর একটু জোরে বলুন, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, মানুষের দোয়াটাই হচ্ছে বাবা বড়, যে মানুষের দোয়া পেয়ে গেল ও তাকদীর কিন্তু খুলে গেল। আজকে আমি মাওলানা ইসমাইল এই জায়গা বাবা, বিশেষ করে আব্বা আম্মা দোয়া, পীর মাশায়েখদের দোয়া আছে, আমার গ্রামবাসী এলাকাবাসীর দোয়া আছে, এলাকাবাসীর দোয়া যদি না থাকতো এই জায়গা পৌঁছাতে পারতাম না। কাউকে দুঃখ দিতে চাই না, কারো দুঃখ নিতে চাই না। ও নওজওয়ানেরা, যুবকেরা, যখন লেখাপড়া করতাম এলাকার লোকজন গিয়ে বলতো বাবু সুন্দর করে পড়বে, পড়াশোনা করলে আল্লাহ পাক সব দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুরব্বীদের কথাটা মেনেছি বলে আল্লাহ এই জায়গা পৌঁছেছে, কারণ তাদের দোয়া লেগেছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরতে মা আমিনা ওই সময় কালিমাকে এরকম বললেন, কালিমা এ বাচ্চা নিয়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাড়িতে অপরন্ত রহমত বরকত নাজিল করে দেবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নবীকে নিয়ে যাচ্ছেন, যে জায়গা ওই দাইমারা ছিল বাচ্চা নিয়ে দাঁড়াতে বলল, ওই দাইমারা কিন্তু সেই জায়গা দাঁড়ালো না। বলে হালিমা কখন বাচ্চা আনবে, আর হালিমার জন্য আমরা অপেক্ষা করব না, আমরা অনেক রাস্তায় এগিয়ে যাব, হালিমার জন্য অপেক্ষা করা যাবে না। হালিমা গিয়ে দেখে, আহারে ওরা তো আমাদের রেখে দিয়ে চলে গেল। হালিমা তখন বললেন, স্বামী যাক, ওরা চলে গিয়েছে, আমাদের খানায় কাবা বাইতুল্লাহ শরীফের যিনি মালিক তিনি আমাদের হেফাজত করে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করার কিছু নেই, তাকদীরে যেটা আছে সেটাই হবে। হালিমা তার স্বামীকে গাধার উপরে তুললেন, দুর্বল গাধা, জীর্ণ শীর্ণ গাধা। তারপরে হালিমা উঠলেন, আমার নবীকে কোলে নিয়ে আছে, গাধা চালাচ্ছেন, গাধা হাঁটে না। হালিমা চিন্তায় পড়ে গেলেন যে গাধা কেন চলে না, গাধা বোধহয় আমার দুর্বল হয়ে আরো পড়েছে, এই গাধা বোধহয় যাবে না, কি হবে, গাধা আনতে হবে। যে হালিমা স্বামী নেমে পড়লো, আমার নবী আগে হয়ে গেলেন, গাধা চলতে লাগলো। একবার জোরে বলুন। গাধা যে চলতে লাগলো, আবার কিন্তু হারিস বিন আব্দুল উজ্জা আবার সামনের দিকে উঠে গেল। যেই উঠেছে গাধা আর চলে না। একবার জোরে বলুন।
গাধার চলে না। আবার দেখা যায় হারিস বিন আব্দুল উজ্জা নামলো, আবার গাধা চলতে লাগলো। একবার জোরে বলুন। হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, খালিমা খালিমা, এই বাচ্চাটার এত মান সম্মান রয়েছে, একে পিছনে যদি রেখে দিয়ে আমি সামনে যাই, এই গাধাটা আর পা তুলবে না। এই গাধাটা সদা সর্বদা এই বাচ্চাটা যদি আগে থাকে, তাহলে এই গাধাটা চলা শুরু করবে। হালিমা তুমি সামনে বসে বাচ্চা নিয়ে, আর আমি পিছনে বসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় হালিমার গাধা এমনি করে বাবার অনুপস্থিতি নিলেন, এমন ছুটতে লাগলেন। হালিমার গাধা দুর্বল আর নাই, আমার নবীকে পেয়ে গাধা সবল হয়ে গিয়েছে। হালিমা বলেন, সাবি এ আমার দুর্বল গদা শক্তি কোথা থেকে পেল? ওই সময় হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, স্ত্রী হালিমা আমেনা তো বলে দিয়েছে এ বাচ্চা যে নিয়ে যাবে, এ বাচ্চার জন্য কানাই কাবার মালিক তার সংসারে পরিবর্তন ঘটিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এ বাচ্চা আমরা নিয়ে যাচ্ছি, এ বাচ্চা পেয়েছি বলে আমাদের দুর্বল গাধাকে আমার আল্লাহ সবল করে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, গাধা এত দ্রুত গতিতে ছুটে বাবা, এমনি করে মক্কা এবং তায়েফের মিডল পজিশনের আগে দেখা যায় ওই মহিলারা মধ্যবর্তী জায়গাও পৌঁছায় না। তার সাথে সাথে হালিমা দুর্বল গদা সবল হয়ে ওই দাইমাদের কাছাকাছি চলে যায়। ওই সময় যে ক্রস করে তাদের এগিয়ে যাবে, সাথে সাথে ওই দাইমারা বলে, হালিমা কি ব্যাপার, তোমার গাধা তো ছিল দুর্বল, এত সবল হয়ে গেল, তুমি আগে আগে এগিয়ে যাবে না। না 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 না, একসঙ্গে আমরা যাব। হালিমার এত মানবতা ছিল বাবা, গাধার লাগাম ধরে বাবা এমনি করে হালকা করে টান দিলেন যে গাধাটা দাঁড়িয়ে যাবে। আস্তে আস্তে যাব, কিন্তু আল্লাহর আবালা জন্তু গাধা ওদের ফয়সালা করে দিয়েছেন, অপমান তোমরা করেছো, এমনি করে নবীর দাইমাকে না না না, আর তোমাদেরকে মানবতা দেখানো যাবে না। গাধা কিন্তু দাঁড়ালো না, দ্রুত গতিতে ওই দাইমাদেরকে পিছনে ফেলে দিয়ে গাধা এগিয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার নবীকে দিয়ে হযরতে কালিমা রাস্তা এগিয়ে গিয়েছে, এগিয়ে যেতে যেতে দাইমারা বলেন, এত কি খুশবু, সুন্দর খুশবু, এই খুশবুটা হালিমা পেয়েছে কোথা থেকে? এই খুশবুটা অন্য কারো খুশবু নয়, এই খুশবুটা হচ্ছে সত্যি সত্যি ওই বাচ্চার খুশবু। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মত উম্মাতানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন সময় দেখা যায় যখন বাবা তায়েফ এবং মক্কার মিডল পজিশনে পৌঁছে গিয়েছি, হালিমা ওই সময় স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে বলেছিল, ও আমার স্বামী, আমাদের বড় ক্ষুধা পেয়েছে, এই জায়গাটা একটু আমরা দাঁড়িয়ে যাই, মশকে পানি আছে, পুটলাই খেজুর আছে, এই খেজুরকে পানিটা পান করে নেব। যখন তারা বাবা গাধা থেকে নিচে নেমে পড়লেন, সাথে সাথে দেখা যায় ওই গাদার সামনে নেমে তারা বসে যে খেজুরটা পোটলা থেকে বার করেছে হালিমা মুখে দেবে। ওই সময় 80 বছরে এক বৃদ্ধ ব্যক্তি এসে হযরতে মা হালিমার কাছে এসে উঠে দাঁড়ায়, আল্লাহর বান্দি বলুন না কোথা থেকে আমরা আসেন, কোথায় যাবেন? ওই সময় আমি হালিমা বললাম, বাবাজি আমরা মক্কাতুল মুকাররমা থেকে আসলাম,
আমরা তায়েফের জমিনে যাব। ওই সময় ওই বৃদ্ধ ব্যক্তিটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, বলুন না আপনার নাম কি? আমি কালিমা ওই সময় বললাম, আমার নাম হলো কালিমা। হালিমা নাম বলার সাথে সাথে ওই 80 বছরের বৃদ্ধ ব্যক্তিটা আমাকে বলে দিল, আল্লাহ পাকের বান্দে, আপনার নাম যদি কালিমা হতে পারে, এই বাচ্চাটার নাম মুহাম্মদ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চার নাম যদি মুহাম্মদ হতে পারে, হালিমা, এটা তোমার স্বামী, তোমার স্বামীর নাম হারিস বিন আব্দুল উজ্জা। তোমার একটা ছেলে একটা মেয়ে রয়েছে, মেয়েটার নাম সাইবা, ছেলেটা দুধের বাচ্চা আব্দুল্লাহ। এই বাচ্চার আব্বা জান ইন্তেকাল করেছে, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আর এমনি করে বাচ্চাটার দাদুর নাম হলো এমনি করে আব্দুল মুত্তালিব। আলিমা, এই বাচ্চাটার মায়ের নাম হলো আমেনা, এই বাচ্চার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এর বাড়ি হচ্ছে মক্কাতুল মুকাররমা, এর দাদু হচ্ছে খানাই কাবা বাইতুল্লাহর মুতাআল্লি। হালিবা, তোমার বাড়ি হচ্ছে তায়েফের জমিনে বনু সাদ গোত্রে আদিয়া নামক অঞ্চলে। হালিমা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? এই ব্যক্তির সঙ্গে কোনোদিন সাক্ষাৎ নেই, মোলাকাত নেই, একবার দেখাতে, আমার নাম বলাতে এত কিছু বলে ফেললেন। এত কিছু জানলো কোথা থেকে? হালিমা চমকে গেলেন। ওই সময় ওই বৃদ্ধ ব্যক্তিটা বলেছিলেন, আল্লাহর বান্দী হালিমা, এই বাচ্চাটাকে একটা বাদ দেখান না। হালিমা ওই সময় বলেছিলেন, না না না, এই বাচ্চাটাকে আমি দেখিয়ে দেব। ওই বৃদ্ধ ব্যক্তিটা বলেছিলেন, হালিমা, এই বাচ্চাটার আমি চেহারা দেখতে চাই না। এই বাচ্চাটার চেহারা তো সুন্দর হবে, তার পিঠ মোবারকটা আমাকে দেখাও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নাও যাওয়া আমরা যখন দেখি কারো বাবা বাচ্চা কাচ্চা হয়, নাতি পোতা হয়েছে, ভাতিজা ভাতিজি হয়েছে, এমনি করে বাবা ভাগনা ভাগ্নে হয়েছে, আমরা বাচ্চা দেখতে যাই। আর বাচ্চা দেখতে গেলে আমরা পিঠ দেখি না, মুখ দেখি। কি দেখি? মুখ দেখি। মুখ দেখতে যাই বাচ্চা কেমন হয়েছে, কিন্তু বৃদ্ধটা বলছেন পিঠ দেখাও। ও সোনামানিকেরা, ও নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে গেলেন, জেনে গেলেন। এমন সময় দেখা যায় বাবা রাতে হালিমা চমকে গেলেন। হালিমা, কিন্তু আমার নবী পাকের পিঠ মোবারক দেখাবেন না। ওই সময় বৃদ্ধ ব্যক্তিটা বলেছিলেন, হালিমা, তুমি যদি এই বাচ্চাটার পিঠ না দেখাও, তাহলে আমি আমার গ্রাম থেকে লোকজন এনে এই বাচ্চাটাকে কেড়ে নিয়ে চলে যাব। ওই সময় হালিমা বলেছিলেন, আব্বা, আপনি কেন বাচ্চাটা কেড়ে নিয়ে যাবেন? আপনি মুখ না দেখে আপনি পিঠ কেন দেখবেন? ওই সময় বৃদ্ধ ব্যক্তিটা বলেছিলেন, হালিমা, পিঠে যে মজা রয়েছে, চেহারায় সেই মজা নাই। তুমি আমাকে পিঠটা একটা বাদ দেখাও, কারণ এতে কি প্রমাণ কানা রয়েছে আমি তোমাকে দেখিয়ে দেব। ওই সময় যে পিঠটা আলগা করেছে, আরবিতে চামড়া কাটা অবস্থা লেখা রয়েছে, হাজা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওই বৃদ্ধ ব্যক্তিটা বলেছিলেন, কালিমা, আমি পিঠ কেন দেখতে চাইলাম? হাজা ইনি হচ্ছেন এই নবী, তিনি
হচ্ছেন নবী, ওনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এই বাচ্চাটা আগামী দিনের নবী। আমি হলাম একজন খ্রিস্টানদের পাদ্রী, আমার বয়স হয়েছে 80 বছর। আমার বয়স যখন 120 বছর হবে, এই বাচ্চাটার বয়স তখন হবে 40 বছর। তিনি তখন নবুয়ত প্রাপ্ত হবে। এর উপরে একটা কিতাব নাজিল হবে যার নাম কোরআনুম মাজিদ। ও আলিমা, যখন এর উপরে কোরআনুম মাজিদ নাজিল হবে, তখন থেকে এই বাচ্চাটা দ্বীন ইসলাম প্রচার করবে, কলেমার দাওয়াত দেবেন, আল্লাহর পথ দেখাবেন। সবাই সমস্ত অন্যান্য মত ভুলে গিয়ে আমার নবীর উপরে ঈমানের কলেমা পড়ে মুসলমান আনবে। যারা মুসলমান হয়ে যাবে, ইবাদত বান্দেগি করবে, নবী পাকের নির্দেশ মোতাবেক চলবে, ওই ব্যক্তিরা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলো ও আলিমা, এই বাচ্চাটা যখন এমনি করে 40 বছর বয়স হবে, আমার বয়স 120 হবে, আমি বাঁচবো না মরবো আমি বলতে পারি না। যদি আমি বেঁচে থাকি, এ নবীর কাছে আমি এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আলিমা, কিন্তু আমি বলে রাখলাম, যদি আমি মারা যাই, তার সত্ত্বেও তুমি বাচ্চা যখন কথা বলতে শিখবে, এই বাচ্চাকে তুমি বলে দেবে যে একজন খ্রিস্টানদের পাদ্রী আপনাকে নবী বলে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই ব্যক্তিটা বলেছিলেন, হালিমা যদি এনার উম্মত হয়ে মারা যেতে পারি, কিছু না বলে হাসরের ময়দানে আমার নবীর শাফাআত পেয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ওই সময় হালিমা তুসাদিয়া বর্ণনা করে বলেন, আমি হালিমা, আমি খেজুরটা খেলাম, মনের মধ্যে আনন্দ পেলাম, পানি পান করে স্বামী স্ত্রী বাচ্চাকে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা খানা দিয়ে দিলে। যখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, সন্ধ্যা হতে লেগেছে। সন্ধ্যার মাঝখানে আমরা কিন্তু বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি যখন পৌঁছে গেলাম, এ বাড়ি পৌঁছানোর সাথে সাথে দেখলাম আমি হালিমা, আমার বাড়িটা খুশবু হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা অবাক হয়ে গেলাম, এমনি করে বাচ্চাটাকে নিয়ে এতটা পথ আমি অতিক্রম করেছি। অন্যান্য কাজে যখন আমি গিয়েছিলাম, আমি হালিমা কিন্তু অন্যান্য একটু কাজ করলে আমি ক্লান্ত হয়ে যাই, হাত পা ব্যথা হয়ে যায়। আজকে আমি তায়েফের জমিন থেকে আমি মক্কাতুল মুকাররমা গেলাম। মক্কাতুল মুকাররমা থেকে এতটা পথ অতিক্রম করে আমি এই এমনি করে তায়েফের জমিনে যখন আসলাম, আমি হালিমা কল্পনা করে দেখি আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণেও ক্লান্ত নাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কালিমা যখন সন্ধ্যা পার হয়ে যায়, আমার এমনি করে সন্তানেরা তারা বলল, আম্মা আমাদের খেতে দিন। ওই সময় আমি কালিমা, আমি বললাম, মা আমাদের তো খাবার দাবার নাই, সব তো শেষ হয়ে গিয়েছে, আল্লাহ পাক যদি রিজিক দেন অবশ্যই খাইয়ে দেব মা। এমন সময় স্বামী হারিস বিন আব্দুল উজ্জাকে কালিমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমার এমনি করে গোয়াল ঘরে যে ছাগলগুলো রেখে গিয়েছিলাম, ওই ছাগলগুলো ঠিকঠাক আছে না একটু আপনি দেখুন। ওই সময় হারিস বিন আব্দুল উজ্জা ছাগলের গোয়াল ঘরে দেখেন, বাবা ছাগল সব রয়েছে। আল্লাহ পাকের হুকুমে হালিমা ছাগলের পালারে দুধ দিয়ে ভরপুর করে দিয়েছে। হারিস বিন আব্দুল উজ্জা চমকে গেলেন, হালিমা এই যে দেখো বাচ্চা রিজিক চেয়েছে, এ বাচ্চার ওসি
খুশি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপরন্ত নিয়ামত আমার এই দুর্বল ছাগলের প্রাণে দুধ খানা দিয়ে ভরপুর করে দিয়েছি। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলে, এই বাচ্চাকে আনলাম, বাচ্চা আনার পর থেকে আমি দেখতে পেলাম রাস্তা থেকে উপকার আর উপকার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই উপকার দেখতে দেখতে আমি হালিমা, আমি নিজেকেই কল্পনা করতে পারি না, আমি হালিমা আমার মনটা ভরে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা যে আমি দেখলাম আমার এমনি করে যেখানে ছাগল রাখা থাকে ওই জায়গা ছাগলের প্লানে দেখলাম দুধ ভর্তি হয়ে গিয়েছে। আমি দুধ দহন করলাম, বাচ্চাদের খাওয়ালাম, আমি নিজেও খেলাম। আর রাতের বেলা ঘুমও অনেক সুন্দর হয়েছে, কারণ এতটা জার্নিং করেছি আর ঘুমিয়েছি, ঘুমও সুন্দর হয়েছে। যে ভোরবেলা হয়েছে হালিমার বাড়ির সামনে সবাই লোকজন ভোরবেলা জমা হয়ে বলে, এই বাড়ি থেকে খুশবু আসে, এই বাড়ি থেকে খুশবু আসে। একবার জোরে বলুন, এত খুশবু। এদিকে দেখা যায় যে দাইমারা হালিমাকে ফেলে দিয়ে এগিয়ে গিয়ে মক্কা থেকে রওনা দিয়েছিলেন, ওই দাইমারা তখন সকালবেলা আসছে। হালিমা আরামের সঙ্গে ঘুম থেকে উঠলেন। ওই সময় বাবা এলাকার লোকজনেরা হালিমার বাড়ির কাছে বাবা এমনি করে জমায়েত হয়েছে। সবার মুখে একই কথা, এই খুশবুটা হালিমার ঘরের মধ্যে থেকে আসে, এটা আর অন্য কোনো খুশবু নয়, এই খুশবুটা হালিমার বাড়ির খুশবু। ও নবীর উম্মতেরা একটু খেয়াল করে শুনে কেদান, জেনে কেদান। এমন সময় দেখা যায় বাবা হালিমা খুশবুতে সবাই দেওয়ানা হয়ে গেল গো। হালিমার বাড়ি থেকে খুশবুটা আসে। এমন সময় দেখা যায় হালিমার বাড়িটা খুশবু খুশবু হয়ে রয়েছে। জনগণ যখন বলা বলি করে তাদের ডাকে কিন্তু হালিমার ঘুমখানা ভেঙে গেল। হালিমা তখন বাইরের দিকে বেরোলো, হালিমা তোমার বাড়িতে কি রয়েছে? এত খুশবু আর খুশবু, তোমার বাড়িটা সার্চিং করে দেখবো। ওই সময় জনগণ হালিমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে বাবা এমনি করে আমার নবীকে যখন দেখেছে জনগণ বলেন, হালিমা এত সুন্দর বাচ্চা কোথা থেকে পেলে? এ বাচ্চা দেখতে এত সুন্দর, আমরা মনে করি পৃথিবীর জমিনে এ বাচ্চার মতো দ্বিতীয় বাচ্চা আর কেউ সুন্দর হতে পারে না। আর এ বাচ্চার চেহারার কাছে আমরা মনে করি আসমানের পূর্ণিমার চাঁদ হার মেনে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা ও সোনার মানিকেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। জনগণ বলল, এত সুন্দর বাচ্চা তুমি কোথায় পেলে? এ খুশবু, এত সুন্দর খুশবু এ বাচ্চার শরীর থেকে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ওই দাইমারা বলে, আমরা যে বাচ্চাটা দেখেছিলাম গরিব বাচ্চা, এতিম বাচ্চা, ওই বাচ্চাটাকে হালিমা এনেছে। আমরা তো ফেলে আসলাম, কিন্তু হালিমা ওই বাচ্চাটাকেই এনেছে। ওরা ঠাট্টা করতে লাগলো। ওই সময় এমনি করে তাই বাঁশিরা বলেছিলে, না না না, তোমরা ফেলে এসেছো তো ভালো করেছো, তোমার বাচ্চা দেখো। আর হালিমা যে বাচ্চা এনেছে এ বাচ্চার কাছে জীবনে কখনো খাপ খাবে না, কারণ এ বাচ্চা দেখতে এত সুন্দর, এ বাচ্চার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। আর একটু জোরে বলুন নারে তাকবীর। বলে, তোমাদের কপাল ভালো নয়, তোমরা পোড়া কপাল। আর হালিমার কপাল হচ্ছে সাবাল কপাল, হালিমার কপালটা হচ্ছে ভালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা পেয়েছে, যে বাচ্চা আনার সাথে সাথে হালিমার বাড়িটা শুধু নয় পুরো এলাকাটা খুশবু খুশবু হয়েছে। আমরা দেওয়ানা হয়ে গেলাম। তারপর থেকে হালিমা যখন থেকে বাচ্চা নিয়েছে, বরকত আর বরকত হালিমার বাড়িতে আল্লাহ ভরপুর করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাচ্চা মুহাম্মদ আমাকে জ্বালাতন করে না, কান্নাকাটি করে না। আমি হালিমা যখন দেখি তার কাপড়টা আলগা হয়ে যায়, তখন বাচ্চাটা একটু কান্নাকাটি করে। আমি হালিমা তার সতরটা ঠিক করে দিলি, বাচ্চাটার কান্না বন্ধ হয়ে যায়। আমি হালিমা অবাক হয়ে যায়। হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করে বলেন, ও নওজওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে গেলেন রাসূলুল্লাহ দুদাম্মা যায়। হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি হালিমা এই বাচ্চাটাকে দিয়ে যখন আমি আমার স্তনে দুধ পান করাই, এই বাচ্চাটা ডান স্তনে দুধ পান করে কিন্তু বাম স্তনে দুধ পান করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আবার যখন বাম স্থানে লাগাই, আমার বাচ্চাটা বাম স্তনে দুধ পান করেন না। আবার ডান স্থানে লাগালে ডান স্তনের দুধটা তখন পান করে নেয়। আমি হালিমা ওই সময় দেখলাম, না না না, আমার তো একটা বেটা রয়েছে আব্দুল্লাহ, এটা হচ্ছে মুহাম্মাদের দুধ ভাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটার এখন থেকে আল্লাহ পাক এতটা হিকমত দিয়েছেন গো, কারণ এমনি করে ভাইয়ের হক ভাই মেরে খাবে না। আর একটু জোরে বলুন, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমরা কেমন ভাই বাবা, আর আমার নবী তারা কেমন ভাই ছিলেন। আমার নবী কারো হক মেরে খাবেন না, আর আমরা ভাইয়ের হক ফেলে আমরা ছাড়ি না। কি করে আমার ভাইয়ের থেকে নামি দামি জায়গাটা আমি নিতে পারি? কি করে আমার ভাইয়ের জায়গাটা আমার নামে হলে খুব ভালো হয়, ওকে নিঃস্ব করে দিই। এরকম অনেক ভাই আছে না নাই? হ্যাঁ, অনেক ভাই আছে। আর ও এটা মানবতা দেখাতে পারে না যে যাক আমার ভাইটা নিক তারপরে আমি নেব। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা। আর ভাইকে আমরা দেব কি? ভাইয়ের কি করে জায়গাটা নেওয়া যায়, ভাইকে কি করে দুর্বলে ফেলা যায়, ভাইয়ের হকটা কি করে মেরে ফেলবো, ওকে সব সময় আমার থেকে গরিব রাখবে। যে নীতি যে কোনো ভাইয়ের মনে এটা থাকবে যে ওই ভাইকে আমার থেকে দুর্বল রাখবো, জীবনে মনে রাখবেন আপনি বড় হতে পারবেন না, আপনার ওই ভাইটা আপনার থেকে ভালো থাকবে। আর যখন আপনি চাইবেন না আমার থেকে আল্লাহ আমার সব ভাইকে ভালো রাখুক, আমি তাদের ভালো দেখে আমি নিজের মনে আমি খুশি নিবারণ করতে পারি, আল্লাহ পাক সব ভাই বোনকে আল্লাহ উদ্ধার করে দেবেন, তাদের মনে তাদের ফ্যামিলিতে আল্লাহ অসংখ্য রহমত বরকত নাজিল করে দেবে এবং ভাই বোনদের মধ্যে মিল মহব্বত আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনা মানিকেরা, আমার নবী পাকের বাচ্চা বয়সে কি আদর্শ খানা শোনো। আল্লাহ নবী কারো হক মেরে খান না, কারণ আমার আল্লাহ জানিয়ে দেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। আল্লাহ পাকের একটা হক রয়েছে, হুকুকুল ইবাদ বলতে বাবা বান্দার হক রয়েছে। দুটো হকে আমাকে আপনাকে আদায় করতে হবে। এখানে দেখলাম আমার নবী হুকুকুল ইবাদ এমনি করে দুধ ভাইয়ের হক আমার নবী মেরে খান না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, একটু খেয়াল করে শুনে দেন, জোরে দেন। হযরতে মা হালিমা বর্ণনা করে বলেন, আমি হালিমা দেখলাম এই বাচ্চাটা এমনি করে দেখা যায় পৃথিবীর কোন জিনিস খেলে না। আমি হালিমার সন্ধ্যার সময় যখন আমি আমার বাড়ির আঙিনায় বেরিয়ে যাই, এ বাচ্চাটাকে আমি না হালিমা, আমি দিনের বেলা কোনো খেলনা দিলি এ বাচ্চাটা খেলে না, কিন্তু আমি হালিমা দেখতে পাই এ বাচ্চাটাকে যখন সন্ধান করি আমি আমার বাড়ির আঙিনার দিকে বেরিয়ে যাই, আমি হালিমা দেখতে পাই আমার এ বাচ্চাটা দুই হাতের ইশারা করে, আর দেখা যায় আসমানের চাঁদকে যেদিকে ইশারা করে আসমানের চাঁদ সেদিকে চলে যায়।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা দেখতে পেলাম না 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 আমার এই বাচ্চাটা এই আসমানের চাঁদ যেদিকে হাত ইশারা করে ওই দিকে চলে যায়, আবার এদিকে ইশারা করে এদিকে চলে আসে। এমন সময় আমার বাচ্চাটা আনন্দ করে মুচকি হাসে। আমি হালিমা বুঝতে পারলাম না 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 আমার এই বাচ্চার কাছে পৃথিবীর কোনো বস্তু খেলনা হতে পারে না, আমার এই বাচ্চার কাছে আসমানের চাঁদ খেলনা হয়ে যায়। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমাদের বাচ্চা কাচ্চারা যখন কথা বলতে শিখে বাবা, সে সময় আমাদের জবান থেকে বারো হয় আব্বা, না হয় আম্মা, না হয় নানা নানি, না হয় বাবা দাদু দাদি, এইরকম কথা বেরোয়। কি গো বেরোয় না? যখন আমাদের বাচ্চারা কথা বলতে শিখে সে সময় দেখবেন বাচ্চাদের জবান থেকে বারো হয় আব্বা আম্মা, নানা নানি, না হয় দাদা দাদি, এই বাক্যগুলোই বেরোয়। কিন্তু হালিমা বর্ণনা করছেন আমার বাচ্চাটার বয়স যখন আপনার 7 মাস 9 মাস আপনার 10 দিন, 9 মাস 10 দিন হয়েছে, তখন আমার নবী প্রথম কথা বলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 9 মাস 10 দিনে আমার নবী প্রথম কথা বলেছিলেন। কি বলেছিলেন? আব্বা আম্মা ডাক দিয়েছিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের প্রথম কথাই ছিল আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের প্রশংসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, আমি হালিমা আমার বাচ্চাটা যখন কথা প্রথম বলি, আমি হালিমা দেখতে পেলাম আমার বাচ্চা মুহাম্মাদের জবান থেকে কথা বেরিয়ে যায় আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও আশিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হালিমা সেই দিন থেকে অবাক হয়ে গেলাম। আমি হালিমা সেই দিন থেকে বুঝতে পারলাম এই বাচ্চা যাতা বাচ্চা নয়। আমার মনে হয় এই বাচ্চাকে আমার আল্লাহ পৃথিবীর মানবের মুক্তি দূত হিসাবে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমি হালিমা আমার বাচ্চা মুহাম্মদ আসার পর থেকে আমি অনেক অবাক হয়ে যাই, অনেক রকম পরিবর্তন দেখতে পাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধবর, যার নাম ছিল সাইমা বাবা। এই সাইমা একদিন আমার নবীকে নিয়ে পাড়ায় বেরিয়েছে, প্রখর রোদ উঠেছে। এমন সময় সাইমা বলে, আমি আমার ভাইকে আমি পাড়ার এক বাড়িতে নিয়ে গেলাম, আসার সময় দেখি প্রখর রোদ উঠে গিয়েছে। আমি সাইমা দেখতে পেলাম এ রোদ আমার ভাইকে অনেক এমনি করে কষ্ট দিয়ে দেবে। আমি সাইমা কিন্তু আড়াল করার চেষ্টা করলাম, কিন্তু আড়াল কিভাবে আমি করব আমি বুঝতে পারি না। আমি সাইমা তখন সেই পাড়ার বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে পেলাম রোদ আমাকে লাগে, কিন্তু আমার ভাই মোহাম্মদকে আসমানের মেঘ রোদ লাগতে দেয় না। আসমানের মেঘ আমার ভাই মোহাম্মদকে ছায়া করে করে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা বর্ণনা করে বলি, আমি হালিমা আমার বাড়িতে অনেক ছাগল রয়েছে, আর এলাকার লোকজনেরা
ছাগল চড়াতে যাবে, এমন সময় দেখা যায় অন্যান্য রাখাল বালকদের ছাগলরা ঘাস পায় না, আর আমার ছাগলরা যেখানে চড়ে সেই জায়গাতে আমার আল্লাহ কচি কচি ঘাস ফুটিয়ে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহ পাক কতই না বরকত নিয়ামত দিয়েছেন। হালিমা বলেন, আমি অবাক হয়ে গেলাম, দেখতে দেখতে আমার বাচ্চা মুহাম্মদ আমার বাড়িতে 2 বছর পূর্ণ হতে চলেছে। আমি হালিমা 2 বছরের জন্য আমেনার কাছ থেকে এনেছিলাম এই আমানাতের বাচ্চা। এই বাচ্চাকে আমি ভুলতে পারি না, এই বাচ্চা ছেড়ে আমি হালিমা থাকবো কেমনে? এমন সময় হালিমা আমার নবীকে মনে মনে চায় যে বাচ্চাটা যদি আমি 2 বছরের জন্য পেতাম আমার কলিজা খানা ভরে যেত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানে না, এমন সময় দেখা যায় হালিমা আমার নবীকে আমেনার কাছে ফেরত দিতে চাই না, কিন্তু হালিমা চিন্তা করে দেখলেন এই বাচ্চাটাকে আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি বুবু আমেনাকে দেখিয়ে আবার 2 বছরের জন্য আবার নিয়ে আসবো, কারণ এর স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো হবে। হালিমা যেই নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমেনার কাছে দিলেন। আমেনা মনে হয় আমার 2 বছরের খালি কোলটা আমার বাচ্চা মোহাম্মদকে পেয়ে আমার কোলটা ভরপুর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনার মন এত সুন্দর হয়েছে যে বাচ্চা দেখতে হিষ্টপুষ্ট হয়েছে, জান ভরে গিয়েছে, তরুতাজা হয়ে গিয়েছে। এত সুন্দর বাচ্চা আল্লাহ করেছেন। আবহাওয়াটা সত্যি সত্যি তায়েফের ওয়েদারটা খুব ভালো। যেই এইরকম নাম করেছে দেখা যায় হালিমার মন চাঙ্গা হয়ে গিয়েছে। ওই সময় তিনি কথা বলার রাস্তা পেলেন। বুবু আমেনা, আমার মনে হয় বাচ্চাটাকে আবার 2 বছরের জন্য যদি দেন তাহলে সেখানকার আবহাওয়াটা ভালো, বাচ্চাটা আরো সেই জায়গায় আবহাওয়া পেয়ে আরো সুন্দর হৃষ্টপুষ্ট হবে, আরো দেখতে ভালো হবে। মনে হয় 2 বছরের জন্য আবার আমার কাছে দিলে আমার মনে হয় বাচ্চার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হতে পারে। আমার তাকে নিয়ে যেতে, লালন পালন করতে আমি বিন্দু পরিমাণে কষ্ট পাই না। বছরে বলে আমিনা ভাবনা চিন্তা করে দেখলেন যে না, সত্যি সত্যি হালিমা যে কথাটা বলেছেন এই কথাটা ফেলার নয়, বাস্তবে সত্যি কথা বলেছেন। কারণ সেখানকার আবহাওয়া ভালো। আমরা বলি না, যারা হায়দ্রাবাদে কাজ করতে যায়, আপনার যারা কাশ্মীরে কাজ করতে যায়, সেখানকার আবহাওয়া ভালো থাকার জন্য কালো ছেলেদের চেহারাটা আপনার একটু ফর্সা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তখন আমরা বলি যে তুই খুব সুন্দর হয়ে এসেছিস। আবার এখানে কিছুদিন থাকার পরে আবার যেমনকার তেমন চেহারা হয়ে গেল। কি গো? তো এই সময় আমার নবীকেও যদি আবার মক্কাতুল মুকাররমায় রাখা যেত, এই জন্য হালিমাকে বলে, হালিমা এই বাচ্চাটা এরকম হয়ে যেতে পারে, তার থেকে ভালো আমি হালিমা আমি তায়েফের জমিনে নিয়ে চলে যাই। বুজান আমেনা চিন্তা করে দেখলেন আমেনার হালিমার কথাতে সত্যি সত্যি যুক্তি রয়েছে। আমেনার কথাটা ফেলার নয়, কারণ এই বাচ্চাটা আমার কাছে যদি থাকতো তাহলে এত সুন্দর হতো না। না না না, আমি বাচ্চাটাকে এমনি করে আবার 2 বছরের জন্য হালিমাকে দিয়ে দিলাম। ওই সময় হালিমা বলেন, না না না, আমি যখন বুজান আমেনা আমার বাচ্চা দিয়েছি আমার কোলটা ফাঁকা হয়ে যায়, আমেনা আবার আমাকে 2 বছরের জন্য দিলে
আমার পাকা কোল ভর্তি হয়ে যায়। আমি আমার বাচ্চা মোহাম্মদকে 2 বছরের জন্য আমার বাড়ি নিয়ে গেলাম, তাইফের জমিনে বসবাস করতে লাগলাম। ওরাও জানেরা যুবকেরা, আমার বাচ্চা মোহাম্মদ এবং এমনি করে দেখা যায় আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু এবং আমার বাচ্চা আব্দুল্লাহ এবং আমার কলিজার টুকরি শাইমা, এরা একসঙ্গে খেলাধুলা করে। পাড়ার বাচ্চারা আসে, ও হালিমা তোমার বাচ্চা মোহাম্মদকে আমাদের কাছে দাও না, তোমার মুস্তাফাকে আমার কাছে দাও না, তোমার মুস্তাফাকে নিয়ে আমরা খেলাধুলা করব। না 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 না, হালিমা বললেন না, তোমাদের কাছে দেওয়া হবে না, কারণ আমার বাচ্চার খেলার জায়গা পৃথিবীর কোনো বস্তু নয়। আমার বাচ্চা মোহাম্মদের খেলার জায়গা হলো আল্লাহ পাকের আসমানের চাঁদ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনি করে বাবা ভাই আব্দুল্লাহ এবং উম্মে শাইমার সঙ্গে ছাগল চড়াতে যেতেন মাঠেতে। আর দেখা যায় একদিন ছাগল চড়াতে চড়াতে আমার নবী এক জঙ্গলের ধারে চলে যায়। আর ওই সময় দেখতে যা দেখা পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাবা দেখতে পাওয়া যায় যে ছাগলটাকে আমার নবী বড় ভালোবাসতেন, আর ছাগলটাও আমার নবীকে বড় ভালোবাসতো, মহব্বত করত। আল্লাহর নবী ওই ছাগলটাকে এই আদর যত্ন করত, এমনি করে শরীরটা সালিয়ে দিত বাবা। এমন সময় দেখা যায় এক দল বাঘ সিংহ ঘোড়া জঙ্গল থেকে বেরিয়ে এসে আমার নবী পাকের দিকে তাকিয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই জঙ্গলের বাঘদের দিকে যায় না, তিনি কিন্তু ছাগলটাকে বাবা আদর যত্ন করে। এমন সময় দেখা যায় বাঘটাকে যেমন বাঘ যেমন আমার নবী যেমন ছাগলকে স্নেহ যত্ন করে, ভালোবাসা দিয়ে আদর করে, এমন করে দেখা যায় আমার নবী দিকে জঙ্গলের বাঘ সিংহরা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেখান থেকে আমার নবী সন্ধ্যার সময় ছাগল নিয়ে বাড়ি চলে আসলে পরের দিন কিন্তু বাবা শাইমা এবং আব্দুল্লাহ 2 ভাই মিলে ছাগল ভাই বোন মিলে বাবা ছাগল চড়ানোর জন্য মাঠে গিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে যেতে পারে না। এমন সময় দেখা যায় আল্লাহর নবী না যাওয়ার কারণে জঙ্গলের বাঘেরা কিন্তু তাকিয়ে রয়েছে না, আমাদের নবী কেন আসেন না, আমাদের নবী আসেন না। দেখা যায় আমাদের নবী যে ছাগলটাকে বড় ভালোবাসতেন ওই ছাগলটাই এসেছে। জঙ্গলের বাঘ সিংহরা আমার নবী পাকের ভালোবাসার ছাগলটাকে তারা ধরে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। এদিকে ভাই আব্দুল্লাহ ছুটে ছুটে এসে বলে, এ ভাই মুহাম্মদ, আপনার যে ভালোবাসার ছাগলটা রয়েছে ওই ছাগলটাকে জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে চলে গিয়েছে। ওই সময় আমার নবী মনটা খারাপ হয়ে ওঠে। জঙ্গলের বাঘ আমার নবী এমনি করে আমার প্রিয় ছাগলটা নিয়ে গিয়েছে, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম জঙ্গলের বাঘ আমার ছাগল হজম করতে পারবে না। আর একটু জোরে বলুন। ওই সময় আমার নবী জঙ্গলে যাবার জন্য রণপ্রস্তুতি নিলেন। হালিমা বলেন, বাছা মুহাম্মদ, খবরদার তুমি যেও না, কারণ এই হিংস্র বাঘেরা এরা কিন্তু মানুষ পেলে কিন্তু ছাড়বে না। আল্লাহর নবী বলেছিলেন, মা আপনি চিন্তা করবেন না, ছাগল আমাকে বড় ভালোবাসে, আর আমি মুহাম্মদ আমিও ছাগলটাকে ভালোবাসি। মা আমি মুহাম্মদ আমি এত
বড় এমনি করে দাগাবাজ নয়, আমি এত বড় স্বার্থপর নয়। আমাকে কেউ ভালোবাসা দিলে আমি চেষ্টা রাখি তাকে জান থেকে ভালোবাসার। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছাগল আমাকে ভালোবাসে, এই ছাগলকে আমি মুহাম্মদ আমি কখনো জঙ্গলের বাঘদের খাবার হিসাবে দেব না। আমি মুহাম্মদ ওই ছাগলটাকে আমি সাহায্য করি, তাকে বাঘদের কাছ থেকে আমি বাঁচিয়ে আনবো। আমার বাঘ কিছু করতে পারবে না। আল্লাহর নবী বাবা দ্রুত গতিতে বেরিয়ে গেলেন, জঙ্গলের মধ্যে যে প্রবেশ করলেন, আর দেখা যায় আল্লাহর নবী ছাগলকে জঙ্গলের হিংস্র বাঘেরা পাহারা দিয়ে রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় জঙ্গলের বাঘেরা আমার নবীকে যে দেখতে পেয়েছে, জঙ্গলের বাঘেরা তারা উঠে দাঁড়িয়ে আমার নবীকে সালাম জানায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, এই জঙ্গলের বাঘেরা তোমরা কেন আমার ছাগলটাকে ধরে এনেছো? জঙ্গলের বাঘদের জবান থেকে বেরিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জঙ্গল থেকে আমরা জঙ্গলের বাঘ আমরা আপনার ছাগলটা কেন ধরে এনেছি? আমরা জঙ্গল থেকে আপনাকে দর্শন করছিলাম, কিন্তু আপনি আমাদের কাছাকাছি আসলেন না। আপনি হলেন আমাদের নবী। আপনি শুধু মানবের নবী নয়, আপনি পাহাড়ের নবী, গাছপালার নবী, আপনি হলেন সব জীবজন্তুর নবী, আপনি হলেন আমরা বাঘ আমাদেরও নবী। হুজুর আপনি কাছাকাছি আসলে আপনার চাঁদ মুখখানা আমরা দর্শন করতাম, আর আপনাকে প্রাণ ভরে সালাম দিতাম। আপনি আমাদের কাছাকাছি আসলেন না, তাই আপনার প্রিয় ছাগলটা ধরে এনেছি। আপনি অবশ্যই চলে আসবেন, আর আপনি আসলে আপনাকে কাছাকাছি আমরা জান ধরে দেখে নেব, আর প্রাণ ভরে আপনাকে সালাম খানা দিয়ে দিলাম। জোরে হবে না? আর চললে হবে না।